ভেবেছিলাম অন্তত পক্ষে খদ্দেরগুলো আসুক আমার দোকানে। খদ্দেরগুলো দোকানে এলে আমার আমার খুব ভালো লাগবে। কিন্তু কিন্তু নগদে কেনা জিনিসপত্র ধার বাকিতে বিক্রি হতে লাগলো। এত কম লাভে বিক্রি করায় আমার পুঁজি কমতে থাকলো। এইভাবে চলতে থাকলে আমরা তো না খেয়ে মরবো গো। যে দামে চাল তুমি দোকানে বিক্রি করছো, আমরা নিজেরাই খাচ্ছি তার অর্ধেক মূল্যের চাল। এদিকে মেয়েটাকে ভালো কিছু খেতে দিতেও পারছি না। শ্বশুর মশাই অসুস্থ, চিকিৎসার টাকা নেই। তুমি বকেয়া টাকাগুলো আদায় করো, আর কাউকে ধার দিও না। হ্যাঁ গো, সেটাই ভাবছি। আমার দুঃসময়ে গ্রামবাসীরা নিশ্চয়ই পাশে থাকবে। ধারের টাকার কথা বলায় উল্টো ফল হলো। সেই লোকগুলো দোকানের সামনে দিয়ে যাওয়া আসাই বন্ধ করে দিল। আমি অসহায়ের মতো দোকানে বসে রইলাম। একদিন সন্ধ্যায় আমার বাবার শরীর খুব অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া দেওয়ার টাকা ছিল না আমার কাছে। অতি কষ্টে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বুঝিয়ে রাজি করলাম। তারপর আমি বাকি টাকা আদায়ের জন্য খাতা নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু যার কাছেই টাকা চাইতে গেলাম, সেই টাকা দিতে অস্বীকার করলো। অনেকে 20-30 টাকা ধরিয়ে দিল। 2 নম্বরই খারাপ মালপত্র গোছিয়ে দিয়ে রাত বিরাতে টাকা চাইতে এসেছো, লজ্জা করে না? কিন্তু তোমরা তো অনেক আগে মাল নিতে, এখন তো শপিং মলের জিনিস ব্যবহার করো। সেগুলো হয়তো খারাপ বেরিয়েছে। তার মানে বলতে চাও যে আমি মিথ্যে করে বলছি? ওগো দেখো গো, সামান্য কিছু টাকা পাই বলে যা খুশি বলে অপমান করছে। বাড়ির কর্তা এসে তর্জন গর্জন করতে থাকে। অগত্যা সেখান থেকে বিষণ্ণ মনে ফিরে আসি। স্ত্রীকে দেওয়া একমাত্র সম্বল সোনার গয়নাটি বিক্রি করে অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাই। আমি সরল মনে সকলকে বিশ্বাস করেছিলাম, কিন্তু দুনিয়ার দ্বিচারিতা সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। এদিকে ধারের টাকা আদায়ের জন্য যাদের কাছে গিয়েছিলাম, সকলে একত্রিত হয়েছিল। টাকা চাইতে বাড়ি যাওয়ায় তাদের নাকি মান সম্মানে আঘাত লেগেছে। আমাকে জব্দ করার জন্য আমার সামনে দিয়ে শপিং মল থেকে মালপত্র কিনে দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে লাগলো। গ্রামবাসীদের কেউ কেউ আবার টিটকিরি মারতে লাগলো। দোকানে ঠিক মতো মালপত্র নেই তো দোকান কেন খুলে বসো? অপমানিত হয়েও চুপ করে থাকতে হলো। বুঝলাম ভালো মানুষের কোনো মূল্য মানুষের কাছে নেই। কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে একজন গ্রামবাসী কিছু মালপত্র কিনে
তার মধ্যে পচা জিনিস আর পোকামাকড় মিশিয়ে দিল। তারপর পূর্ব পরিকল্পনা মতো গ্রামের সমস্ত মানুষকে ডেকে আনলো। সমস্ত মানুষ এসে আমাকে কটু কথা বলতে থাকে এবং মারতে যায়। এই যে তুমি খারাপ মাল দিয়ে আমাদের দিনের পর দিন ঠকিয়ে চলেছো, এসব আর চলবে না। এসব পচা খাবার খেয়ে কতজন অসুস্থ হয়েছে জানো? এর শাস্তি তোমায় পেতেই হবে। আমার ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। যা শাস্তি দেবে মাথা পেতে নেব। ঠিক আছে, তুমি কারোর কাছ থেকে বাকি টাকা আর উসুল করতে পারবে না। কি বলেন আপনারা? ধরো সব শোধ হয়ে গেছে, আর আমরাও তোমার কাছ থেকে আর কোনো মালপত্র নেব না। এটাই তোমার শাস্তি। রাগে, দুঃখে, অপমানে আমার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। আমার অপমান আমার বাবা সহ্য করতে পারলো না। এমনি অসুস্থ ছিল, তার উপর মানসিক আঘাতে হার্ট অ্যাটাকে মারা গেল। শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কেউ সাহায্য করলো না। কোন রকমে সৎকার করলাম। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমি একটা সিদ্ধান্ত নিলাম। মেয়েকে নিয়ে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আমি কিছুদিন পর এখানকার সব কিছু বিক্রি করে সেখানেই চলে যাব। আমার কথা মতো স্ত্রী চলে গেল। আমি একটা বোতল নিয়ে দোকানে ঢুকলাম। বাইরে বানরদের দলকে খাবার দিতে লাগলাম। দেখ, তোরাও তো খাচ্ছিস। এগুলো কি পচা খাবার? তোরাই বল, মানুষ বেঈমানি কেন করে বলতো? সে সময় বাবার কথা খুব মনে পড়তে লাগলো। তন্ত্রমন্ত্রের বইগুলো পড়তে লাগলাম। আমার স্মৃতিতে ভেসে উঠতে থাকলো পুরানো দিনের কথা। একবার বর্ষার সময় যখন চারিদিকে হাঁটু সমান জল, কারোর বাড়িতে কোনো খাবারের কণা পর্যন্ত ছিল না, তখন আমি টাকা পয়সার তোয়াক্কা না করে সবাইকে ধার বাকিতে চাল, ডাল, মশলা যোগান দিয়েছি। 24 ঘন্টা দোকান খুলে রেখেছিলাম যাতে কেউ অসুবিধায় না পড়ে। স্ত্রীর কথা না শুনে নিরলস জনসেবা করে গেছি। নিজের পুঁজি খরচ করে গ্রামের মানুষগুলোর জীবন বাঁচিয়েছিলাম। মনে ভাবতাম আজ তারা যোগ্য প্রতিদান দিয়েছে বটে। রাগে আমার মাথা গরম হয়ে গেল। দোকানের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে ফেললাম। তারপর বোতলে সবটা খেয়ে ফেললাম। কি অসহ্য যন্ত্রণায় মৃত্যু হলো।
কথা বলে বোঝাতে পারবো না। আমার মৃত্যু সম্পর্কে গ্রামবাসীরা বদনাম রটিয়ে দিল। একেতে মোটা মানুষ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তার উপর ওই মেয়ে বউ ছেড়ে চলে গেছে বেচারার। সেই শোকেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে। হায় রে মানুষ! গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল আমার দেহটা পচে দুর্গন্ধ ছড়ানোর আগেই মাঠে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। তারপর আমার দোকানের জায়গায় ক্লাব প্রতিষ্ঠা করবে। সেই মতো তারা আমার স্ত্রী আর কন্যাকে না জানিয়ে দেহটা পুড়িয়ে ফেলল। সঙ্গে আমার শখের দোকানের সব অস্তিত্ব বিলুপ্ত করে ফেলল। এবার তোমরাই বলো, আমার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নেব না? তোমার সাথে সত্যি চরম অন্যায় হয়েছে। গ্রামবাসীদের জন্য আত্মত্যাগ করেও যোগ্য সম্মান তুমি পাওনি। কিন্তু এই গ্রামের ছোট ছোট শিশুগুলো তো নিষ্পাপ, ওরা তো না খেতে পেয়ে মারা যাবে। কোনোভাবে অভিশাপ থেকে মুক্ত করা যায় না? কোনোভাবেই অভিশাপ থেকে মুক্ত করব না। চোখের সামনে নিজের প্রিয়জনকে মরতে দেখলে কতটা কষ্ট হয় ওরা বুঝুক। আমার নির্দোষ ছেলেটাকে বদনাম নিয়ে আত্মহত্যা করতে প্ররোচনা দিয়েছে গ্রামবাসীরা। শাস্তি দেওয়ার জন্য আমার অতিরিক্ত আত্মা ফিরে এসেছে। তোরাও ফিরে যা, না হলে আমার হাতে মরবি এক্ষুনি, নিশ্চিত মরবি। যা যা। ফিরে চল সোমনাথ। এরা পুণ্য আত্মা অতৃপ্ত হয়ে প্রেতাত্মা হয়েছে। এদের শক্তি সাধারণ প্রেতাত্মার থেকে বহু গুণ বেশি। এদের রাগ খুব ভয়ঙ্কর। উপযুক্ত উপায়ে মোকাবেলা করতে হবে এদের সাথে। শম্ভুনাথ তান্ত্রিক সোমনাথকে নিয়ে ফিরে এলো। পরের 2 সপ্তাহ এইভাবেই গ্রামবাসীদের খাওয়ালো ওরা। বন্যার জল ধীরে ধীরে কমতে শুরু করলো। অন্যদিকে সোমনাথ প্রিয়তোষ ঠাকুরের স্ত্রী ও মেয়ের খোঁজ খবর নিতে থাকলো। একদিন খোঁজ পেল যে পাশের একটি গ্রামের মন্দিরের সামনে প্রিয়তোষ ঠাকুরের স্ত্রী ফুল বিক্রি করে। সোমনাথ সেখানে হাজির হলো। নমস্কার, আমি সোমনাথ। আপনি নিশ্চয়ই প্রিয়তোষ ঠাকুরের স্ত্রী? হ্যাঁ, কিন্তু হঠাৎ আমার খোঁজ নিচ্ছেন কেন? আসলে কুটিপাড়ার গ্রামবাসীরা বড়ই বিপন্ন। এই বিপদ থেকে মুক্তি পেতে আপনি একমাত্র আমাদের সাহায্য করতে পারেন। গ্রামবাসীদের ক্ষমা করে দিয়ে আপনাকে একবার কুটিপাড়ায় যেতে হবে। ও, এবার বুঝেছি আমার খোঁজ করতে কেন এসছো। এবার বুঝেছি আমি। ওই অভিশপ্ত গ্রামে আমি কখনোই যাব না, কখনোই না। যে গ্রামের মানুষরা উপকারীকে অপরাধী হিসেবে বদনাম দেয়, তাদের কোনো ক্ষমা নেই। আমার স্বামীর মৃত্যুর পর আমাকে ভিক্ষা করে পর্যন্ত খেতে হয়েছে। অনেক কষ্টে ফুল বিক্রি করে এখন দিন কাটাচ্ছি। কিভাবে বেঁচে আছি আমি আর আমার মেয়ে জানে। ওরা না, কিছুতেই না। সত্যি আপনাদের উপর অন্যায় হয়েছে, কিন্তু গ্রামে ছোট শিশুগুলো বিনা দোষে না খেতে পেয়ে মারা যাবে। এই জন্যই মানবিকতার খাতিরে আপনার কাছে এসেছি। আমার মেয়েও তো ছোট ছিল, তার বেলা কি ন্যায় বিচার পেয়েছে? মানুষ সুবিধাবাদী। এক সময় যে ছোট ছোট দোকানগুলো থেকে বাকিতে মালপত্র কিনবে, আর শপিং মলে সামান্য একটু সুবিধা পেয়ে সেই ছোট দোকানদারকে অবহেলা করতে শুরু করবে। এইভাবেই তো আধুনিক শপিং মলের ধাক্কায় ওই ছোট ছোট ব্যবসায়ীরা শেষ হয়ে যাচ্ছে। আমার স্বামীর সঙ্গে ঘটা ঘটনা একটা জ্বলন্ত উদাহরণ।
গ্রামবাসীরা নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত। তারা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে। সোমনাথের পিছনে আসা গ্রামবাসীরা সকলে প্রিয়তোষ ঠাকুরের স্ত্রীর কাছে ক্ষমা চাইল। শেষ পর্যন্ত প্রিয়তোষ ঠাকুরের স্ত্রী কুটিপাড়ায় যেতে রাজি হলেন। ওং কালনায় বৃক্ষতায় স্বাহা, ওং বিকাল দৃষ্টি জালাক্ষায় স্বাহা, ওং মৃত্যু গর্ভ রুদ্রক্ষায় স্বাহা। ওগো, এবার ওদেরকে ক্ষমা করো। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তুমি। তুমি এ কথা বলছো? গ্রামবাসীরা অন্যায় করার পরেও আনন্দের দিন কাটাবে, আর আর আমার মেয়ে অভুক্ত হয়ে ভিক্ষা করে খাবে? আমার আমার বিচার সঠিক। ওরা শাস্তি পাক, পাক ওরা শাস্তি, ওরা শাস্তি পাক। যুগের পর যুগ এভাবে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ানো আপনার মেয়ের ভালো লাগবে না নিশ্চয়ই। তার চেয়ে আপনি কি করলে সন্তুষ্ট হবেন বলুন, আমরা সেটাই করব। বেশ, তাহলে আমার পরিবারকে কখনো যেন কোনো অভাবের সম্মুখীন হতে না হয়। তারা সব সময় হাসি খুশি থাকলে তবেই গ্রামবাসীরা হাসি খুশি থাকবে। আর বানরদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা যেন কোনো দিন বন্ধ না হয়। বেশ, ঠিক আছে, আপনি অভিশাপ থেকে মুক্ত করে দিন। ঠাকুর পরিবারের কোনো দিন কোনো অসুবিধা হবে না। গ্রামবাসীরা সেদিকে খেয়াল রাখবে, আর বানরদের খাবারের জন্য সুব্যবস্থা করা হবে। কুটিপাড়াতে নির্মিত হল বিশাল এক হনুমান মন্দির। শম্ভুনাথ পূজারীর দায়িত্ব নিল। মন্দিরের প্রাপ্ত দান থেকে মন্দিরে পুজো দিতে আসা মানুষদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হলো। সেই সঙ্গে বানরদেরও খাদ্যের ব্যবস্থা করা হলো। ধীরে ধীরে ভক্ত সমাগম বাড়তে শুরু করলো। মন্দিরের সামনে দোকানপাট বাড়তে লাগলো। গ্রামেরও উন্নতি হতে লাগলো। প্রিয়তোষ ঠাকুরের পরিবারের কোনো অভাব আর রইল না। গ্রামবাসীরা অভিশাপ থেকে মুক্ত হলো।